বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা হুমাজা নাদিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাদিল হইতে তামিমে তোরা এটি 32তম সূরা। এর আগে সূরা কিয়ামাহ, পরে সূরা মুরসালাত নাদিল হইতে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 104 নং সূরা। এর আগে সূরা আসর ও পরে সূরা ফিল। নবুয়তের তৃতীয় বছরে নাজিল। আয়াত 9, সূরা নং 104। বাক্যে নামের রহস্য হুমাজাদা মানে যে অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করে। সূরা 1 নং আয়াতে শব্দটি ব্যবহৃত হইতে দ্বারা দোষ চর্চায় লিপ্ত, এখানে তাদের দগ্ধের কথা বলা হইতে। এখান থেকেই সূরাটির নামকরণ হয়েছে সূরা হুমাজা। বেদাতে মানুষের কিন্তু বদ্ধ স্বভাব, আল্লাহর আযাব থেকে বাঁচানোর ক্ষেত্রে সম্পদের অপারগতা, উতামা জাহান্নামের বিবরণ। সূরা শুরু এবং শেষ। সূরাটি শুরু করা হয়েছে ওয়াহিল শব্দ দিয়ে, যাহা জাহান্নামের একটি উপত্যকার নাম। আর সূরাটি শেষ করা হয়েছে উতামা শব্দটি, যা জাহান্নামের একটি এর অর্থ চূর্ণ বিচ্ছিন্নকারী, অর্থাৎ জাহান্নামে যা পড়বে তা আত্ম থাকবে না, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়া অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এছাড়া আগে সূরা আসরে যাতে আল্লাহ তাআলা 4টি বৈশিষ্ট্য ব্যতীত অপরাধ সব মানুষের ক্ষতিগত বলে উল্লেখ করেছেন। এরপর হুমাজাতে তুলে ধরেছেন কিছু ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা, তাদের নজুল। এই সূরাটি জাহেলিয়া যুগের কিছু অন্যান্য কাজের নিন্দা করা হয়েছে, সেগুলো হলো সামনাসামনি বা আড়ালে অপরের দোষ ত্রুটি বলে বেড়ানো ও জমানো সম্পদকে নিজের দুর্দিনে সুরক্ষাকারী মনে করা। এই দোষগুলো তখনকার সমাজের লোভী নেতাদের মধ্যে বেশি দেখা যেত। তখন কিছু মানুষ ছিল যারা বুঝতে পারত এগুলো ভালো কোনো কাজ নয়, কারণ তারা দেখতো এসব নেতা গোছের লোক সবসময় অন্যের নিন্দা করে আর অহংকার করে বেড়ায়। এরা গরিবের হক মেরে সম্পদের পাহাড় গড়ে চলে। এসব কাজ তো কখনো ভালো হতে পারে না, আর এসব কাজ ভালো নয়, তাই ছাড়তে থাকা চাই। কিন্তু কে এদের ছাড়তে দেবে? এদের ক্ষমতা ও সম্পদ এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে তাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস নেই। তাহলে এই দুনিয়াতে শাস্তি না হলে আর কবে এরা শাস্তি পাবে? মানুষের এই আক্ষেপটা কুরআন সুন্দরভাবে ব্যাখ্যা করে আশ্বাস দিয়েছে এগুলো ভীষণ মন্দ কাজ, আর এগুলোর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। দুনিয়াতে না পেলেও পরকালে তারা ভীষণ শাস্তি পেতে যাচ্ছে। এভাবে আল্লাহ মানুষের মাঝে পরকালের বিশ্বাসকে গেঁথে এই সূরাটি নাযিল করেন। সেগমেন্ট নিন্দুক গোপনে অন্যের নিন্দা করা হোক মুখের উপর কাউকে অপমান করা খুবই খারাপ কাজ। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। 2 সম্পদের বাস্তবতা অনেকের মনে করে বিপদের দিনে তাহার সম্পদ তাকে আগলে রাখবে, কিন্তু তাদের ধারণা ভুল। সম্পদ কখনো মানুষের রক্ষাকারী হতে পারে না। 3 শাস্তি এ ধরনের স্বভাব যাহা বিশ্বাস যারা লালন করে তাদের জন্য আছে ভয়াবহ আগুনের শাস্তি, যা সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ফজিলত
সূরা হুমাযা, মুরসালাত সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরসালাত সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়েও অধিক মর্যাদা দেওয়া হয়েছে। কজ অফ ইফেক্ট: গীবত করা, অপবাদ দেওয়া বা কাউকে নিয়ে অনর্থক হাসি ঠাট্টা করা ভীষণ অন্যায়, কারণ এই কাজগুলো শুধু অন্যকে কষ্ট দেয় না, বরং নিজের অন্তরের কালো দাগ ফেলে। সেন্ট্রাল থিম লোভের পরিণতি। এক, অপবাদ ও গীবতের প্রভাব। দুই, অপবাদ ও গীবতের প্রভাব। দৌর্চর্যা ও গীবত সাধারণত কোনো গুনাহ নয়, সমাজের এর মারাত্মক প্রভাব রয়েছে। এটি পারস্পরিক বন্ধন ছিঁড়ে ফেলে, সমাজের নৈতিক কাঠামো ভেঙে দেয়। দুই, সম্পদ মজুতকরণ। অনেকে মনে করে থাকে সম্পদ তাদেরকে নিরাপত্তা দেবে, বিপদ আপদে পড়লে এই সম্পদ তাদেরকে বাঁচাবে, কিন্তু আল্লাহর আদালত হিসেবের দিন এই সম্পদ কিছুতেই কাউকে বাঁচাতে পারবে না। তিন, অহংকার ও লোভের পরিণাম। যারা অপবাদ বা গীবত করে তারা অহংকারের বশে এগুলো করে, আবার যারা সম্পদ মজবুত করে তারা লোভী। এ ধরনের মানুষকে আল্লাহ উতাবাহার মধ্যে ফেলবেন, তা হেমন আগুন, তা সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে। তার দেহ ও আত্মার শাস্তি জাহান্নামেতে। এই শাস্তি কেবল দেহকেই জ্বালাবে না, বরং তা হৃদয় পর্যন্ত গিয়ে পৌঁছাবে। ভীষণ কষ্টদায়ক শাস্তি হবে সেটি। তাদের উপরের দিক দিয়ে সেই আগুন ঢেকে দেওয়া হবে, অর্থাৎ শাস্তি করা হবে দীর্ঘস্থায়ী। ওভারভিউ: 1-9, যারা অন্যের অনুপস্থিতিতে দৌর্চর্যা করে, কাউকে প্রকাশ্যে অপমান করে, সম্পদকে রক্ষাকবচ মনে করে, তাদের জন্য আছে কিয়ামতের দিন কঠিন সতর্কবার্তা। গেট অফ স্টাডি: কিছু মানুষ সম্পদকে তাদের রক্ষাকর্তা মনে করে, আর এ কারণেই গরিবকে দান করা থেকে এগিয়ে আসে না। দিনের কোনো প্রয়োজন তার দ্বারা পূরণ হয় না। সে ভাবে যদি বড় কোনো অসুখ হয়, যদি এটা দুর্ঘটনায় পড়ে যায়, তে ভাবে যদি কোনো অসুখ হয়, যদি এটা দুর্ঘটনায় পড়ে যায়, ছেলেটার যদি কোনো বিপদ আপদ হয় ইত্যাদি, এসব সাতপাত ভেবে সম্পদ জমানো শুরু করে। সম্পদের লোভে হারাম বাহু বাজ বিচার করতে ভুলে যায়, অথচ এর পরিণাম খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা সূরার 4 নম্বর আয়াতে বললেন, না, তার সম্পদ তাকে কিছুতেই বাঁচাতে পারবে না, তাকে অবশ্যই হুতামায় অর্থাৎ চূর্ণ বিচূর্ণকারী এর ভিতর ছুঁড়ে ফেলা হবে। তাই জাহান্নাম থেকে বাঁচতে আমরা যেন এই বদ্ধ স্বভাবটা ঝেড়ে ফেলি। রিফ্লেকশন: এটি সৌন্দর্যপূর্ণ ও তাৎপর্যময় সমাজ ও ইসলামের দৃষ্টিতে অনেক দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, তখন সেখানকার সম্প্রদায় ছিল কাদা ছড়াছড়ি, একদল আরেক দলকে দেখতে পারত না। সবার মাঝে সব সময় দুর্দাদেহী মনোভাব থাকত। নবীজি সবগুলো দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। আউস ও খাজরাজ চিরশত্রু দুই গোত্রকে ভ্রাতৃত্বের সুতোয় বেঁধে দিলেন। তোমার সম্মিলিত শক্তিকে মদিনা হয়ে উঠল ইসলামের মজবুত দুর্গ। অপরদিকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমন বিষয়কে ইসলাম কঠোরভাবে প্রতিহত করেছে। তাহার একটি নমুনা এই সূরার শুরুতে দেখা যায়। যারা অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তাদের পিছনে সমালোচনা করে,
তাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের জন্য ব্যবহার করা হয়েছে ওয়াইল। ওয়াইল শব্দটি জাহান্নামের একটি উপত্যকার নাম। এত কঠিন শাস্তির কারণ হলো খুরি করা, কাউকে অপমান করা, ব্যঙ্গ করা। এগুলো দ্বারা তোমাদের সম্প্রীতি বজায় থাকে না, তরফ মূল্য বিশৃঙ্খলা নেমে আসে, অথচ আলোকিত সমাজ গড়তে একটি সুস্থ পরিবেশের প্রয়োজন। তাই সুন্দর সমাজের গঠনে আমাদেরকে অগ্রগামী থাকতে হবে। কুতুবুদ্দিন তাফসীর 2081, বাগাবী তাফসীর 8, 526।